হ্যালো, এই মাসের 25 তারিখে আমার ছেলের বিয়ে। জি জি জি। তো আপনার যে কাজের চাপ, আসলে তাতে করে বিয়েতে তো আসতেই পারবেন না। তারপরও আপনাকে বললাম, কারণ না বললে তো আবার বলবেন যে পরে আমি দাওয়াত দিলাম না। জি জি জি। না 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 না, আমি জানি জানি আপনি আসলেই যে ব্যস্ততার ভিতরে থাকেন, এর ভিতরে আসলে সময় বের করাও কঠিন ব্যাপার। তারপরও আপনি তো আসলে খুবই নির্লজ্জ। মানে আমি শুনেছি যে বিয়ে বাড়িতে দাওয়াত না দিলেও নাকি আপনি চলে যান, সেই জায়গায় আমি আপনাকে ফোন করেছি। আপনি চলেও আসতে পারেন। তো যদি আসেনও, হ্যাঁ, যদি ভুল করে আসেনও, তাহলে চেষ্টা করবেন একলা একলা আসার। হ্যাঁ, ফ্যামিলির বাকি যে রাক্ষসগুলো আছে না আপনার, ওগুলো বাসায় থুয়ে এসেন, শুধু আপনি সিঙ্গেল এসেন। ও ভালো কথা। আর আপনার ওই যে সেই হদল কুতকুত ছেলেটার কি অবস্থা? ওই যে গণেশ ছেলেটা, ওই যে একবার এক অনুষ্ঠানে গিয়ে সমস্ত ফুচকা খেয়ে ফেলেছিল। ওরে বাবারে বাবা, তারপরের থেকে তো আপনার ছেলে ভাইরাল অবস্থা, ভাইরাল হয়ে গেছে একেবারে। খাইতে খাইতে ওই রাক্ষসটাকে অবশ্যই থুয়ে আসবেন, কোনোভাবেই কিন্তু নিয়ে আসবেন না। কারণ ওই মালটা যদি আসে, তাহলে পরে কিন্তু আমার ছেলের বিয়েতে কিন্তু খাবার শর্ট পড়ে যেতে পারে। লাস্টে গিয়ে দেখা যাচ্ছে আমার ছেলের মাথা খেয়ে ফেলছে। ঠিক আছে? মানে যদি আসেনও, অন্ততপক্ষে ওকে থুয়ে আসবেন। আর সব থেকে ভালো হয় যদি না আসেন। এখন আমি তো আর সেটা বলতে পারি না। এখন আপনাদেরকে খাওয়াইতে খাওয়াইতে যদি খাবার আমার শর্ট পড়ে যায়, তখন একটা মান ইজ্জতের ভিতরে পড়ে যাবো না আমি? সব দিক মিলাই বললাম আর কি। জি।